ব্র্যান্ড নাকি সেলস প্রমোশন, কোনটির প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের আগ্রহ জানতে আমরা গিয়েছিলাম মিরপুর 1-এ বিভিন্ন শপিং মলগুলোতে এবং কিছু ব্র্যান্ডেড শপগুলোতে। কথা বলেছিলাম বিভিন্ন ক্রেতাদের সাথে, যাদের মতামত ছিল বিভিন্ন রকম। কথা বলেছিলাম লা রিভিতে একজন ক্রেতার সাথে। নর্মাল পার্সন ব্র্যান্ডই প্রেফার করি, বেটার কনজিউমার এন্ড থেকে বছরের একটা সময়ে ডিসকাউন্টটা ভালোই সাপোর্ট দেয়, ভালো লাগে। প্রফিট অর্ধেক হয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে না বেশি 50% যদি ডিসকাউন্টে চলে আসে আমার ট্রাস্টটা কমে যায়। লা রিভি থেকে আমরা গিয়েছিলাম অ্যাপেক্সে, যেখানে কিনা চলছে 70% পর্যন্ত ডিসকাউন্ট। যে ব্র্যান্ডের দোকানে এসেছেন এটার নাম অ্যাপেক্স। আপনি কি এখানে এই ব্র্যান্ড প্রায় কিনা? হ্যাঁ, প্রায় কিনি। আজকে এসেছেন কী কারণে? আজকে আসছে এই যে অফার আছে, এই জন্য আপনারা দিয়েছেন এই যে 70% যেটা অফ দিচ্ছেন, এটা সব ক্ষেত্রে ভালো না। কারণ হচ্ছে যেগুলো দেন আপনারা সেগুলো মানে চয়েসফুল হয় না, ডিজাইনটা ভালো হয় না। যেমন মনে করেন যেগুলো এখন আছে এগুলো তো আমার পাই হবে না, কিছু কিছু পছন্দ হয় কিন্তু পাই হবে না আমার। অ্যাপেক্সের কোয়ালিটি সবগুলো যদি আবার দেন, কমে দেন, শালিবার ভালো হয়। বেটার সবগুলো প্রোডাক্টে যদি সেল হয় তাহলে ভালো হয়। কিছু কিছু সার্টেন ডিজাইন, কিছু কিছু নির্দিষ্ট ডিজাইনে যদি ডিসকাউন্ট দেয় তাহলে ভালো না। কারণ হচ্ছে কি এর ভিতরে যে কিছু গেটস আছে এটা আমার পাই হবে না, এটা কম দিতে পারবে, সমস্যা। অ্যাপেক্স থেকে আমরা চলে যাই বেতে চলছে 20 থেকে 80% ডিসকাউন্ট প্রত্যেকটি প্রোডাক্টের উপরে। ডিসকাউন্ট তো সবাই পছন্দ করে, কিন্তু ডিসকাউন্টের মধ্যে আবার যদি কোনো ভ্রমণ থাকে যে এটা মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, টেম্পার শেষ হয়ে যাওয়া থেকে দিচ্ছি কিনা, বা অন্য কোনো উপলক্ষে দিচ্ছি কিনা, এটা অনেকে একটা সাধারণ মানে পছন্দ হয় স্বাভাবিকভাবে। যেটা আমরা বাচ্চাদের দিচ্ছি বিভিন্ন থাকে ডিসকাউন্ট, সেটাই আর কি। তো যারা যেটা কিনবে তারা আসলে ডিসকাউন্টটা প্রেফার করে না, যেটা কোয়ালিটি সম্পর্কে ডিসকাউন্ট দিলেও কিনবে, না দিলেও কিনবে। অতঃপর আমরা চলে আসি জেনিসে চলছে 70% ডিসকাউন্ট কিছু সীমিত সংখ্যক প্রোডাক্টের উপর। আসলে ডিসকাউন্টের ব্যাপারটা থাকে হচ্ছে যে আপনার একটা মাঝে মাঝে ডিসকাউন্ট দেওয়া হয়, কিন্তু বিভিন্ন ইস্যুতে ডিসকাউন্ট করা হয়। ওকে, সো আপনার ডিসকাউন্টটা হচ্ছে কীরকম অ্যামাউন্টে দিচ্ছে এটা একটা ফ্যাক্ট আছে। বেশি ডিসকাউন্ট দিলে বুঝতে হবে কোনো হয়তো প্রবলেম থাকতেও পারে মেবি। আর বাই অন গেট অন তো আরও বেশি রিস্ক, কনফিউজিং একটা ব্যাপার। সো এক্ষেত্রে ডিসকাউন্ট ছাড়াই আসলে আমার প্রেফার করে। হ্যাঁ, ইয়েস। যদি আমি ঠকেও যাই তারপরে মনে হয় যে আমি জিতছি। ওকে, মানে আমি মেন্টালি স্যাটিসফাইড হয়ে গেছি। আমি মাঝে মাঝে আপনার মনে করেন যে বিভিন্ন করি, মানে চেঞ্জ করি, মানে মাঝে মাঝে ব্র্যান্ড চেঞ্জ করে আসি জিনিসে আসি। ডিজাইন কোয়ালিটি মাঝে মাঝে প্রাইসের উপর ডিপেন্ড করে। এবং সবশেষে আমরা গিয়েছিলাম একটি টি শার্টের দোকানে, যেখানে চলছে বিশাল ডিসকাউন্ট এবং ক্রেতারাও কিনছে প্রোডাক্টগুলো খুব আরাম করে। না, অ্যাকচুয়ালি আমি এই দোকানে প্রায় আসি না, এদিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে একটা ডিসকাউন্টের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওটা দেখে চলে আসলাম। ওটা হলো ইউএস পোলো রালফ লরেনের, যেটা ইউএস পোলো। জি, এই ব্র্যান্ডটা সবসময় কিনি, এটা অ্যাকচুয়ালি এক্সপোর্টেড, কিন্তু আমি ভাবছিলাম এখানে পাবো না, কিন্তু ডিসকাউন্টে দেখে পেয়ে গেলাম, ওই জন্য নিয়ে নিলাম। ব্যাপারটা এরকম। কোয়ালিটি আসলে ওইভাবে বলতে পারবো না, তবে ডিসকাউন্টে পেয়েছি যতটুকু মনে হচ্ছে ভালোই কোয়ালিটি, আর দেখে ভালোই লাগছে আমার কাছে, এই জন্য কিনলাম। কোয়ালিটিটা আসলে জানি না, তবে পরি রেগুলারে। অ্যাকচুয়ালি ব্র্যান্ডটাই বেশি ভালো লাগে, তবে যদি পকেটের অবস্থা খারাপ থাকে তখন লোকাল কিনতে হয় মাঝে মাঝে, তবে ব্র্যান্ডটা প্রেফার করি, পছন্দ করি। প্রাইস ইন্ডিভিজুয়াল যে ডিসকাউন্টটা ওইটা, কজ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দেখা যায় আমি এটা কিনলাম, একটা প্রোডাক্ট কিনলাম, আমাকে আরেকটা ফ্রি দিচ্ছে, ওইটা আমার পছন্দ নাও হতে পারে ওই। বাট ইন্ডিভিজুয়াল ডিসকাউন্টটা থাকলে কী হয়, আমরা পছন্দ করে একটা পছন্দ হলো, ওটার মধ্যে কিছু ডিসকাউন্টটা নিয়ে নিলাম, এটা আমাদের জন্য ভালো, আমার পক্ষ থেকে আর কি মনে হচ্ছে এটা ভালো।